আসসালামু আলাইকুম। গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে 3D আইসোমেট্রিক টেক্সট ইফেক্ট ফর 2022-এর জন্য দেখাবো। তো এরকম একটা ইফেক্ট আমি দিতে যাচ্ছি। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে একটা ইলিপস নিতে হবে। আমি ইলিপস একটা মাপের নিয়ে নেই এবং এই ইলিপসটাকে সেন্টার করি। সেন্টার করে এখানে আমি গ্রাডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে আমি কালার সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট কালার। এরপরে যেটা দিতে হবে সেটা সেন্টার। সেন্টার থেকে এখানে অপাসিটি 0 আর ট্রান্সপারেন্সি যে স্ক্রিনই, এবং এখানে অপাসিটি 80 করে দিলাম। তো এটা আমি একটু লক করে রাখি। এরপরে যেটা খুলবো, আমি একটা নতুন লেয়ার নিব এবং এই লেয়ার লিখব 2022 এবং এই লেয়ারে মূলত আমি কাজটা করব। তখন আমি এই লেয়ারটা লক করে দিতে পারি। তা প্রথমে আমাকে পেন টুল নিয়ে আমাকে এখানে 2022 লিখতে হবে। এরপর সিলেক্ট করে আমি এখান থেকে একটু ফন্ট সাইজ বাড়িয়ে দিই 200 এবং একটা ফন্ট নেম সিলেক্ট করতে হবে। আমি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারি। এই ফন্টটা নিলাম এবং এই ফন্টটা দেখেন অনেক গায়ে লাগানো। সেক্ষেত্রে আমাকে ক্যারেক্টারে যে এখানে আমি 100 নিয়ে নিলাম, আর এখানে 200 কম হয়ে যায়, আমি আরেকটু নেই, 300 নিয়ে নিই। তাহলে ফন্টটা একটু দেখলেন যে একটু বড় হলো এবং এটাকে সেন্টারে নিলাম। কালার দিলাম হোয়াইট। কালার হোয়াইট দেওয়ার পরে আমি এটাকে নিলাম হচ্ছে ইফেক্ট যে 3D যে রোটেটে আমি এখানে নিলাম আইসোমেট্রিক টপ নেওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আনগ্রুপ, তারপরে রিলিজ ক্লিপিং মার্কস হওয়ার পরে এটাকে আবার ইফেক্ট থেকে আমি দিলাম ডেস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্মে যে এখানে আমি 45, এখানে দিলাম সংখ্যায় 2 দিয়ে আমি এই যে প্রিভিউ দেখতে পারি আমার দুইটা হলো। এখন এখানে আবার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে আনগ্রুপের পরে এখানে স্ট্রোক বাড়িয়ে দিই আর এখান থেকে এটা অফ করে দিই। এখানে স্ট্রোক বাড়িয়ে দিই আর স্ট্রোক কালার এখান থেকে হোয়াইট দিলাম। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার 3টা গ্রুপ হয়েছে। আমি যদি প্রথমটাকে কপি করে আবার
কন্ট্রোল এফ দিয়ে ইন ফ্রন্টে পেস্ট করি, পেস্ট করে আমি প্রথমটায় লিখব হোয়াইট, এখানে হোয়াইট কালার দিব, দ্বিতীয়টায় লিখব ইয়েলো, এরপরেরটায় পিঙ্ক, এরপরেরটায় পার্পেল। আমি যে যে কালার লিখলাম এবং সেই কালার দিব। এখান থেকে আমি আমার 2 নম্বরটা সিলেক্ট আছে, আমি এখানে হোয়াইট কালার দিলাম, আমি এখান থেকে বন্ধ করে আসলাম। এরপরে পিঙ্ক, পিঙ্ক কালার দিব, আর এদিকে আমি ফিল কালারটা বন্ধ করে দিব। এরপরে দিব, ও সরি, আমার এখানে এই কালার, এটা আসলে স্টক কালারটা সিলেক্ট ছিল না, যার কারণে সমস্যা করছিল, বারবার ফিল কালার হয়ে যাচ্ছিল। ফাইভ দেই, এরপরে পার্পেল 5, তাহলে আমার ইয়েলো ইয়েলো কালার হয়নি, এখান থেকেও 5। এরপরে এটা হোয়াইট কালার আছে, এটাও 5। তো এরপরে যেটা করব, আমি ইয়েলো, পিঙ্ক এবং পার্পেল তিনটাকে সিলেক্ট করে অবজেক্টে যে ব্লিন, ব্লিন অপশনে যে এখানে 40 আমার আগের থেকে দেওয়া আছে, মেক ব্লিন, ব্লিন মেক ব্লিন। তো আমি আমার ডিজাইনটা পেয়ে গেলাম, কিন্তু এই ডিজাইনটাকে আরো একটু করতে হবে। এখন হচ্ছে আমার হোয়াইটটাকে আমার ইফেক্ট, স্টাইল, আউটারগুলো যে এখানে আমাকে হোয়াইট, আর এই কালার দিতে হবে ওভারলে, আর এখানে 45% দিলে হয়ে গেল। এখন আমাকে এই ব্লিন যেটা, এই ব্লিনটাকে সিলেক্ট করে কপি পেস্ট করতে হবে। পেস্ট করে নিচে যেটা আছে এটাকে আমার এখন নিচে নামায়ে আমি একটু বড় করে দেখি সিলেকশনটা ঠিক মতো হয়েছে কিনা। আর এই সবগুলোকে একটু সিলেক্ট করে আমি একটু অ্যালাইন করে দেখি অ্যালাইন ঠিক আছে কিনা। অ্যালাইন ঠিক আছে। তো এখন আমি আরেকটা কপি করে নিলাম। আমি এইটা থেকে যেটাকে ব্লিন অপশন কপি করলাম, এখানে আবার লেয়ারগুলো একটু উল্টাই দিয়ে আমাকে করতে হবে। যেমন এটা আগে আছে ইয়েলো, এটা হবে পার্পেল। আমি এটাকে শ্যাডো দেব, সরি, তাহলে এটাকে আমাকে আগে শ্যাডো লিখতে হবে। শ্যাডো, শ্যাডো, এই শ্যাডোতে প্রথমে এখানে পার্পেল, সরি এটা পিঙ্ক ছিল, আমাকে এটাকে এটা কি ইয়েলো, আর এটা হচ্ছে পার্পেল। তো এখন এই অনুযায়ী আমাকে কালারটা আবার একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। এখানে এখানে পার্পেল কালার এটা দিতে হবে, আর এখানে ইয়েলো চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমার কালারটা উল্টে গেল এবং নিচে একটা শ্যাডো তৈরি হলো। তাহলে আমার এইটাকে এখন একটু ট্রান্সপারেন্সিতে যে এখানে কমাই দিতে হবে। আমি যদি 50% করে দিই, 50 না, এটা 20 দিলে হবে। তারপরেরটা দিতে হবে 40% এবং সবশেষেরটা 80%।
দিলে উপরেরটা দেখেন। এবার সব মিলে আমি একটু গ্রুপ করে নিই। গ্রুপ করে এটাকে একটু সেন্টারে প্লেস করি, তো আমার হয়ে গেল। তো ধন্যবাদ সকলকে আমার এই ডিজাইন দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য। যদি এখান থেকে শিখতে পারেন তাহলে নিজেকে ধন্য মনে করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।